ও নবী আলাইহিস সালাম, আপনাকে 7টা আয়াত দিলাম, তার সাথে কোরআনে আজিম দিলাম। কোরআনে আজিম মানার কারণে আপনার চরিত্র হয়ে গেছে কোরআনে আজিমের মতো। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। রাসূলের চরিত্রটাই কোরআন। কেউ যদি কোরআন দেখতে চায়, সে যেন রাসূলের জীবনের দিকে তাকায়। আর রাসূল যা কাজ করেছেন সেটার নামই হলো ঈমান। সেটার নাম কি? আরো জোরে বলেন। ঈমানের একজন আদর্শ, তিনার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কোনো আদর্শ নেই, একজনই আদর্শ। আল্লাহ এক, আল্লাহর বান্দাও একজন। বান্দাকে তিনার নামের সাথে তিনি জড়িত করে দিয়েছেন। সব নবীর যুগে সব নবীর নামকে কালেমার সাথে জড়িত করা হয়েছে। আদম আলাইহিস সালামের যুগে ছিল লা ইলাহা ইল্লাল্লাহু আদম সফিউল্লাহ। নূহ আলাইহিস সালামের সময় ছিল লা ইলাহা ইল্লাল্লাহু নূহ নবিয়ুল্লাহ। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের সময় ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম ও খলিলুল্লাহ। এইভাবে শেষ নবীর সময় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সূরা ফাতিহা বুঝলেই কোরআন বুঝে যাবেন আপনি। সূরা ইখলাস বুঝলেই তাওহীদ বুঝে যাবেন। সূরা ফাতিহার পরেই রাসূল সবচেয়ে বেশি পড়তেন সূরা ইখলাস। সূরা ইখলাসের 4টি আয়াত, এটা হলো আল্লাহর সংজ্ঞা। কেউ যদি বলে তোমাদের আল্লাহ কেমন, কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। এরপরে রাসূল পড়তেন ইন্না আতাইনাকাল কাউসার। এগুলো সিরিয়াল করা। সূরা ফাতিহা কোরআনের অর্ধেক, সূরা ইখলাস কোরআনের 1/3 সূরা কাউসার 1/4 আবার পড়তেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। এটাকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এটাও কোরআনের 1/4। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আরো চিৎকার করে বলেন আমিন। এখন ঈমান কাকে বলে, এটা কে বলবেন? কে বলবেন? আল্লাহ বলবেন, কারণ এই শব্দটা আল্লাহই দিয়েছেন। আল্লাহই বলবেন ঈমান কাকে বলে, কারা মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমান আরাদাল আখিরাহ ওয়া সাআ লাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন। যে আখিরাত চায়, আখিরাতের জন্য চেষ্টা করে, আল্লাহর কাছে সে মুমিন হয়ে যায়। কি চায়? কি চায়? আখিরাত। আপনারা কি চান? দেখি কে কে আখিরাত চান। আল্লাহ কবুল করুক। আরো জোরে বলি আমিন। বাস্তবে কি আখিরাত চান? যারা সুদ খায় এরা আখিরাত চায় না। যারা মানুষের টাকা মেরে দেয় এরা আখিরাত চায় না। যারা আল্লাহকে দেখানোর না মানুষকে দেখানোর জন্য দান করে, আল্লাহ বলছেন লা ইউমিনুনা বিল ইয়াউমিল আখির, এরা আখিরাতের উপর ঈমান আনে না। যারা মানুষের টাকা মেরে খায় এরা আল্লাহকে বিশ্বাস করে না। কে বলছেন? আল্লাহ বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জন্য 2টা সূরা দিলেন, আর কাফেরের জন্য সারা কোরআনে মাত্র 1টা সূরা। কয়টা? মুমিনের 2টা সূরাই বড় বড়, আর কাফেরের সূরার ভিতরে আল্লাহর নাম একবারও নাই। মুমিনের সূরা শুরু হয়েছে আল্লাহর নাম দিয়ে, আর কাফেরের সূরার ভিতরে আল্লাহর নাম একবারও নাই। সূরা কাফিরুন পড়লেই রাসূল কুল হুয়াল্লাহ পড়তেন, কারণ ওখানে আল্লাহর নাম একবারও নাই। সূরা ইখলাসের ভিতরে শুধুই আল্লাহর নাম। আল্লাহু আকবার। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়েন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদু ওয়া লা আনা আ'বিদুম মা আ'বাদতুম ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের শেষ নামাজে এই সূরাটা পড়তেন। কোন কোন বর্ণনা এসেছে যারা এই সূরা পড়বে তাদের শরীরের বাত ব্যথা আল্লাহ দূর করে দিবেন। আবার এই সূরার সাথে রাসূল পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ
লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান। আবার রাসূলকে বললেন তুমি বলো এবার ঈমান কাকে বলে। রাসূল বলছেন আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শু'বা। ঈমান হলো একটা জিনিস, সেটার 70টা শাখা আছে। আরেক হাদিসে বললেন, মুসলিম শরীফের হাদিসে বললেন 60টা শাখা আছে। বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন ভাই আমি আপনাকে মাফ করে দিলাম, আপনি আপনার ভাইকে কষ্ট দেন, বিবির গীবত করেন, ঘরের ভিতরে গীবতের চর্চা হয়, একখানে দোকানে বসলে এর দোষ সব গীবত চর্চা শুরু হয়, কোনো জিকির নাই আজকার নাই। এই যে মাহফিল হচ্ছে এখানে তাও বেশ কিছু লোক দোকানে আড্ডা মারছে, আছে না নাই? কথা কন না কেন? টুপি পরা এক হুজুরে দেখছি ওখানে ব্যাডমিন্টন খেলতেছে ওই গ্রামের ভিতরে। হুজুর ওই শালারে দুইটা টুপি আর পাঞ্জাবি ঘুলা ফেলেন। হ্যাঁ অবস্থা দেখছেন? আরে একটা ইংরেজি ছেলে ও বুঝে সুঝে না, সে করলে একটা ব্যাপার, তুই বেটা মাথায় টুপি গায়ে পাঞ্জাবি মুখে দাঁড়িয়ে আর তুই খেলো সেভেন ব্যাডমিন্টন খেললে তো বোধ ফরজ না খেলা। ব্রাজিল আর কি কি মুখস্থ আয়াত মুখস্থ নাই। এই দুই উন্দুরের ঝগড়া লাইগা 3টা ছেলে মারাই গেছে। কিসের ঈমান? ঈমানের কোনো ট্রেনিং হয় না স্কুলগুলোতে, ঈমানের কোনো চর্চা হয় না ঘরগুলোতে, ঠিক না ঠিক? ঈমানের প্রথম কথা লা ইলাহা, শেষ কথা কি? না, লা ইলাহা ইল্লাল্লাহর সাথে তো এটা আছেই, এটা বোনাস। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, লা ইলাহা ইল্লাল্লাহ যে মানবেন আদর্শ কি? আদর্শ হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু, একই প্যাকেজ। আদনা হে মা তাতুলা জানিত তরিক, ঈমানের শেষ কাজ হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেয়া। আবার মুসলিম শরীফের হাদিসে রাসূল বলছেন ঈমানের শেষ কাজ হলো আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, হায়া শরম ঈমানের অংশ। রাসূল বলছেন সাল্লাল্লাহু আল হায়া ওয়াল ঈমানু কারিনান, হায়া শরম এবং ঈমান দুজন সহোদর ভাই, একজনকে ছাড়া আরেকজন বাঁচতে পারে। যার হায়া শরম নাই তার মধ্যে ঈমান নাই। হাফ প্যান্ট পরে ঘুরে পোলাপা, সারা গায়ে টাট্টু, মেসির মতো চুল, নেইমারের মতো উঁদুরের চুল। আরে উঁদুরের মাথার চুল তো আরো সুন্দর। এখান দিয়া কদ্দুর খাবলায় লয়ে গেছে, এখান দিয়া লয়ে গেছে। এটা কি বাঁদরে নিছে না শিয়ালে নিছে আল্লাহ ভালো জানে। এগুলো রুচিতে কুলায় কেমনে? আমাদের সারা শরীরে থাকবে রাসূলের আদর্শ, রাসূলের অনুসরণ। কারণ রাসূল বলেছেন আপনি যাকে অনুসরণ করবেন তার সাথে আপনার হাসর হবে। কেউ কি চান মেসির সাথে হাসর হোক? কোন যুবক চায় ওই নেইমার উল্লুকের সাথে হাসর হোক? তবে এবার ওয়ার্ল্ড কাপে একটা ভালো কাজ হয়েছে। খেলা যদিও বাজে জিনিস, কারণ এখানে জুয়া আছে। কি আছে? জুয়া আছে। আপনি এমনি দৌড়ান, এটা শরীরের জন্য ভালো। যেসব ব্যায়ামে শরীর গঠন হয় এগুলো ভালো, রাসূল প্রেরণা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুস্তির শ্রেষ্ঠ কৌশলগুলি তিনি জানতেন। পৃথিবীর সবচেয়ে বড় কুস্তিগিরকে 3 বার আছাড় মেরেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। ওমর ছিলেন মক্কা মদিনার শ্রেষ্ঠ রেসলার, 2 আঙ্গুলে মানুষকে তুলে ফেলতেন এমনি করে। আর রামগো মুসলমানের অবস্থা হয়েছে কোনখানে মারামারি দেখলে অন্যদিকে ভাগে। ওই ঝগড়া আপনি মিটাবেন, মসজিদের ইমাম মিটাবে সমাজের ঝগড়া, তাহলে ঈমানের পরিচয় হবে, ঠিক না ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় ঝগড়া মিটাতেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন একদিন জোহরের পর মসজিদ নববীর পাশে কয়েকজন লোক ঝগড়া লাগছে। আমি তাড়াতাড়ি গেলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো একটু কাইলুলা করবেন, কোনো ডিস্টার্ব হয় কিনা। গিয়ে দেখি ভিতর থেকে বের হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি ঝগড়ার ভিতরে। বলছে আবু বকর আমার উম্মতের ঝগড়া মেটানোর দায়িত্ব তো আমার, আমি তো উম্মতের ঝগড়া মেটাবো। উম্মতের সব আদর্শের জন্য রাসূল শিখিয়েছেন কোনখানে কি করতে হবে, ঠিক না বা ঠিক? চুল রাখা থেকে শুরু করে নখ কাটা থেকে শুরু করে সব আদর্শ আমার নবীর জীবনে আছে না নাই?
তা আপনি অন্যদিকে কেন যান? এবারের ওয়ার্ল্ড কাপ শুরু করেছে তারা সূরা হুজুরাত দিয়ে, 13 নম্বর আয়াত। আমি মানুষকে গোত্রে গোত্রে সৃষ্টি করেছি, শুউবা ওয়া কাবাইলা লিতাআরাফু, যাতে একজন আরেকজনকে চিনতে পারো। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এখন যেটা হয়েছে, হাজার হাজার ছেলে মেয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। তার মানে হলো আগামীর দিন ইসলামের দিন, আগামীর দিন ইমানের দিন। সারা দুনিয়া থেকে ইসলামের বিজয় আসছে, ঠিক না বে ঠিক? রক্ত বেশি ঝরে যার, জমিন হয়ে যায় তার। আমি বলেছি বহু মাহফিলে, বর্তমান প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকার একমাত্র কারণ ওনার পরিবার রক্ত দিয়েছে, এছাড়া কোনো কারণ নেই। ওনার পরিবারের রক্তের কারণে উনি আজকে ক্ষমতায়। আজকে মুসলমানের রক্ত ঝরছে, আগামী দিনের পৃথিবী হবে মুসলমানদের। রোহিঙ্গাদের কথা তো অনেকেই বলেছে, বোধহয় বাসারও বলেছে। রোহিঙ্গা বাংলাদেশে আসছে 10 লাখ, এখন হয়েছে 23 লাখ। বাংলাদেশের চাইলে কি বরকত বুঝে, কিশোরগঞ্জের চাইলে তো বরকত আরো বেশি। এই রোহিঙ্গাদেরকে আমরা বুকে জায়গা দিয়েছি। বাংলাদেশ ছোট না, আপনি দেখেন না, 7 কোটি মুসলমানের থেকে এখন 18 কোটি, কিন্তু খাওয়ার কোনো অভাব। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? এত বৈভব আল্লাহ দান করেছেন কেন? শুধুমাত্র আমরা আল্লাহর জিকির করি। বাংলাদেশের মতো জিকির দুনিয়ার কোন দেশে, ভুল হোক শুদ্ধ হোক, আল্লাহর জিকির আছে না নাই? কেউ কেউ এমন জিকিরও করে যেটা রাসূলও কোনোদিন শুনেন না, এগুলো জিকির করে, আছে না? এটা কি তাও কোথায়? মসজিদের ভিতরে ওযুর সাথে এটা করে। টাঙ্গাইল একটা মসজিদে আমি মাগরিব পড়তে ঢুকলাম, দেখি যে বাতি বন্ধ, এরকম চলতেছে। এখন বাতি দিছি আমি, ওরা হ্যাঁর কথা কইতে এরকম করতেছে। মানে বাতি নিবান, বাতি নিবাবো যে এটাই কইতে পারতেছে না, এমন জোশ। আমি গেলাম, তোদেরটা বন্ধ কর বান্দরগল। মসজিদের ভিতরে আল্লাহর নাম ছাড়া কোনো হ্যাঁ নাই, নিষেধ। কোন ব্যবসার জন্য দোয়া করেন, হারানো মালের কথা বলেন, এটাও হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, এক লোক এসে বলছে, হুজুর আমার লাল ওটটা হারায় গেছে, একটু ঘোষণা দেন। রাসূল বলছেন, তোমরা দোয়া করো এই যেন ওটটা না পায়। আর এক ব্যবসায়ী এসে বলছে, আল্লাহর হাবিব দোয়া করেন আমার ব্যবসা যেন বেড়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা দোয়া করো এর ব্যবসায় যেন কোনো বরকত না হয়। কারণ কারো ব্যক্তিগত ব্যবসা, কারো ব্যক্তিগত জিনিস হারানোর ঘোষণার জন্য মসজিদ নয়, মসজিদ হলো আল্লাহর নামের উচ্চ করার জন্য। একজনের নাম চর্চা হবে, তিনি কে? তিনি আল্লাহ। আল্লাহর কাজের জন্যই মসজিদ, ঠিক না বে ঠিক? এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুনো, ঈমান যদি রাখতে হয় তোমাদেরকে 8টা কাজ রেগুলারলি করতে হবে। কয়টা? 8টা কাজ। আবার ঈমানের পর্যায় হলো 3টা। কয়টা? 3টা। মুসলিম শরীফের হাদিস, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আদাফুল ঈমান লা ইয়াবকাল ঈমানু বা'দা যালিকা মিসলা হাববাতা খারদাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্যে কেউ যদি ইসলাম বিরোধী কোনো কাজ দেখে, প্রথম ক্ষমতা দিয়ে প্রতিহত করবা, ক্ষমতা দিয়ে উল্টিয়ে দিবা। কেউ ইসলামের বিরুদ্ধে অবস্থান নিল, তুমি ক্ষমতা দিয়ে সেটাকে উল্টিয়ে দাও। কার কথা? আল্লাহর কথা। সেটা না পারো, প্রতিবাদ করো। যেমন আমরা প্রতিবাদ করি যে কোনো কিছু দেখলে, ঠিক না বেঠিক? আমরা দেখলাম একটা মেলা হচ্ছে, আমরা দেখলাম কোরআনের বিরুদ্ধে কেউ কথা বলছে, আমরা প্রতিবাদ করি। একজন মুরুক্ষ বললেন, সিয়াসেত্তার ভিতরে আছে মেশকাত। আরে মেশকাত আবার সিয়াসেত্তার ভিতরে আসলো কেমন? অর্থাৎ জানেও না সিয়াসেত্তা কয়টা কিতাব দিয়ে হয়। এটার প্রতিবাদ করতে হবে, ভুল বলা যাবে না, ঠিক না ঠিক? তবে তাকে বিনয়ের সাথে বুঝিয়ে দিতে হবে। যে কোনো ইসলাম বিরোধী কাজ দেখলেই আমরা প্রতিবাদ করি, এটা দ্বিতীয় পর্যায়। তৃতীয়, মনে মনে এটার বিরুদ্ধে একটা সার্কেল তৈরি করতে হবে। রাসূল বললেন এটা হলো সবচেয়ে দুর্বল পর্যায়, এরপরে আর ঈমানই নাই। এটা হলো প্যারালাইজ পর্যায়।
যেমন একটা লোক তার হাত এই হাত এবং পা প্যারালাইজড, এখন এই হাত দিয়ে কষ্ট করে সে হেঁটে বাথরুমে যায়, কিন্তু আরেকটা লোক দুইও পা দুইও হাত দুইটাই প্যারালাইজড, এখন কিভাবে যাবে? বিছনায় হাঁকবে, বিছনায় সব করবে, ঠিক না বেঠিক? শেষ হলো এই পর্যায়ে যখন ঈমান পৌঁছে যায় সারা দেশে, একটা বাড়িতে আপনি গেলেন, গিয়ে দেখলেন 5 জন লোক, 5 জনই বিছনায় পেশাব পায়খানা করে, থাকবেন নাকি ওই বাড়িতে? থাকবেন না। এই পর্যায়ে যখন ঈমান কোথাও পৌঁছে যায়, আল্লাহ বলেন পুরা গ্রামটা ধ্বংস করে দাও, পুরা এলাকা ধ্বংস করে দাও। এজন্য আমাদেরকে বেড়ে আসতে হবে। ঈমান আছে যেখানে আমরা যাব সেখানে এখন মসজিদগুলো খালি পড়ে থাকে, ফজরের নামাজে লোক নাই, সারা সপ্তাহে লোক নাই, জুমার দিন মসজিদে জায়গা হয় না। কথা কন না কেন? এটা বোধহয় করগায়ে নাই। হ্যাঁ, ফজরের নামাজটা যে সময় শুরু করে বহু মসজিদে, এরপরে সূর্য লাল দেখা যায়, ঠিক সূর্য ওঠার কিছুক্ষণ আগে ফজরটা শেষ হয়। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে মা আয়েশা বলছেন, বুখারীর হাদিস, যে আমরা রাসূলের পেছনে নামাজ পড়তাম, অন্ধকার থাকতে থাকতে আমি বাড়ি ফিরে আসতাম, আমাদের অবয়ব বোঝা যেত না। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুনো কোন কাজের ভিতরে সফলতা, শুনো ঈমান আছে যেখানে সফলতা শুধু ঈমান। ঈমান কাকে বলে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা দিয়ে মানুষ ভিক্ষাও করে। এই কালেমা যদি কেউ পার্লামেন্টের সামনে গিয়ে বাংলা পড়ে, পার্লামেন্টের মেম্বাররা তারে দৌড়ায় নিয়ে বুড়িগঙ্গায় ফেলাবে। এই কালেমা যে কত গরম কালেমা, এটা আমরা বুঝি না। এই কালেমা বলার কারণে মূসা আলাইহিস সালামকে মিশর ছাড়তে হয়েছে, ঠিক না ঠিক? এই কালেমা বলার কারণে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে ঢুকতে হয়েছে। ছোট্ট ইব্রাহিম দুনিয়াতে আসবেন, নমরুদ স্বপ্ন দেখলো আকাশ থেকে তারা ছুটে তার বিল্ডিং এ পড়েছে, বিল্ডিং ভেঙে চৌচির হয়ে গেছে। পরের দিন মন্ত্রীদেরকে জিজ্ঞেস করলো, কি স্বপ্ন দেখলাম? গণকেরা বলল, এটা এমন স্বপ্ন, এমন শিশু দুনিয়াতে আসবে যার আগমনে তোমার সবকিছু তছনছ হয়ে যাবে। নমরুদ ঘোষণা করলো, আগামী 1 বছর কেউ স্ত্রীর কাছে যেতে পারবে না, আমিও যাব না। বাড়ি থেকে গাট্টি বস্কা নিয়ে সে সফরে চলে গেল। নমরুদের ধর্মমন্ত্রী ছিল ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা, কি নাম জানি? জোরে বলেন, কোন সূরা আছে? হায় হায়, সূরা আরাফ। ইদ ক্বালা ইব্রাহিম লিআবিহি আযার, বাপকে দাওয়াত দিয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম বিনয়ের সাথে। দেখেন ঈমান কোত্থেকে শুরু। দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা ছিল নমরুদের ধর্মীয় মন্ত্রী, ধর্মীয় পরামর্শদাতা। তো ধর্মীয় লোকদেরকে মানুষ সবসময় বিশ্বাস করে, ঠিক না ঠিক? এখনো বিশ্বাস করে। আলেমদেরকে মানুষ বেশি বিশ্বাস করে, কিন্তু সেই আলেমরা যদি খেয়ানত করে তাদের শাস্তি হবে অনেক বেশি। বলল, তুমি একটু যাও সিংহাসনে, আমার কিছু জিনিস আছে সেগুলো নিয়ে আস। আজর আসলেন, আজর আরেক নাম তারেক, আবার আমারে বুঝেন না, ওটা হলো তারিফ রে কাফ তা আলিফ, আমারটা হলো তারেক ও সামায়ত তারেক, প্রজ্বলিত তারকা, ওটা হলো বর্জনকারী। তিনি ক্ষমতায় এসে বাড়ি গেলেন, দরবারে এসে বাড়ি গেলেন, বিবির সাথে তার দেখা সাক্ষাৎ হলো। ওই রাতেই ইব্রাহিম আলাইহিস সালাম বিবির পেটে চলে গেলেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো না। কয়েকদিন পরে গণকেরা আবার গুনে দেখলো ইব্রাহিম আলাইহিস সালাম অলরেডি মায়ের পেটে বড় হওয়া শুরু হয়েছে। কে করলো এই কাজ? ধর্মীয় গুরুরে তো আর অবিশ্বাস করা যায় না। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী চিন্তা করলো, এই ঘোষণার ভিতরে ইব্রাহিম যদি জন্ম নেয় তাকে মেরে ফেলবে। তিনি পাহাড়ের গর্তে গিয়ে তাকে জন্ম দিয়ে থুয়ে আসলেন। পাহাড়ের গর্তে বড় হইতে থাকলেন ইব্রাহিম আলাইহিস সালাম। অনেক ঘটনা আসছে তাফসীরে। আঙ্গুল চুষতেন, আঙ্গুলের এক আঙ্গুল দিয়ে মধু, আরেক আঙ্গুল দিয়ে দুধ প্রবাহিত হতো।
এরকম কথাও আছে, আল্লাহ ভালো জানে এগুলো সত্যকে মিথ্যা। যেটা বাস্তব, ইব্রাহিম আলাইহিস সালাম প্রতিদিন কয়েকদিনের বেশি বড় হতেন। যেমন 6 মাসে তিনি 2 বছরের মতো শিশু হয়ে গেলেন। 2 বছরে একটা বাচ্চা যত বড় হয়, 6 মাসে তিনি এত বড় হয়ে গেলেন। নবীরা সব সময় বেশি বড় হয়, বেশি সুন্দর হয়। বিবিকে জিজ্ঞেস করলো আজর, তুমি পাহাড়ে যাও? বলছে হ্যাঁ, তোমার যে সন্তানটা আমার পেটে ছিল ওটা আমি ফেলে দিয়ে এসেছি। আসলে তো ফেলেই আসছেন, মিছা বলেন নাই। কোন নবীর স্ত্রী মিথ্যুক ছিলেন না, কোন নবীর মা কোন বাজে বংশে ছিল না, চরিত্রহীনা ছিল না। সারা দুনিয়ার রাত পরিবারের সব নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে। কোন নবীর স্ত্রী, কোন নবীর মা বাবা কোন ছোট পরিবারের ছিলেন না। রাসূলের পরিবার ছিল মক্কার সর্বশ্রেষ্ঠ পরিবার। কুরাইশ মানে হলো ধনবান পরিবার। সারা মক্কাকে যারা চালাতো তারাই ছিলেন রাসূলের পরিবারের লোক। 2 বছরের যখন দেখতে হলো কি সুন্দর চেহারা, চাঁদও হার মেনে যায় ওই চেহারার দিকে তাকিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইব্রাহিম আলাইহিস সালামের পুরো আকৃতি আল্লাহ আমাকে দিয়েছেন, আমার আকৃতি আমার নাতি হুসাইনকে দিয়েছেন। সুবহানাল্লাহ। স্বামীকে বলল, স্বামী তোমাকে একটা জিনিস দেখাবো, চলো পাহাড়ে যাই। পাহাড়ের গর্তের মুখ খুলে দেখে ভিতরে 1 ফুটফুটে সন্তান। আজর বলছে, এত সুন্দর শিশু কার? বলছে, ওই যে বলেছি পাহাড়ে ফেলে দিয়ে আসছি, এই তোমার সেই শিশু ইব্রাহিম। উঠিয়ে আনলেন আর বললেন, এই শিশুকে আমি কোনো দিকে হারাতে দেব না। 1 বছর যখন বয়স, দেখতে 3 বছরের মতো। কয় বছর? 3 বছর। কথার পরিপক্কতা অন্য বাচ্চাদের চেয়ে অনেক বেশি। মাকে বলে, মা তোমার রব কে? তোমার রব কে? মা বলে, কেন তোর বাপ আমার রব? কয় বাপের রব কে? কয় বাপের রব নমরুদ। কয় মা নমরুদকে আমি একটু দেখব। কোলে করে নিয়ে গেলেন। নমরুদকে দেখে কয়, নমরুদ কই? কয় ওই যে উপরে বসা। কয় এত বিশ্রী কেন? নিচে সব সুন্দর মানুষ, উপরে ওটা বিশ্রী। কয় রব কেমনে? রব হইলো এত বিশ্রী হইল কেন? অন্যান্য মানুষ ওর থেকে সুন্দর, ও কেমনে রব হয়? সাথে সাথে আজর তার মুখে থাপ্পড় মেরে দেয়। আজও মুমিনদেরকে সারা দুনিয়ার কাফেররা থাপ্পড় মারে। কথা কন না কে? যখন দলিলে কাজ হয় না তখন কি মারে? থাপ্পড় মারে। ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসলেন সেখান থেকে, বয়স 7। কত? 7। এইবার গবেষণা শুরু। রাতে চাঁদ আসলো। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। রাত যখন অন্ধকার হলো, আকাশে তারা আসলো, তিনি বলেন এটা আমার রব। যখন ডুবে গেল বলছে যেটা ডুবে যায় সেটাকে আমি ভালোবাসি না। فلما رأى القمر بازغا قال هذا ربي فلما أفل قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين। যখন চাঁদ উঠলো, চাঁদ ডুবে গেল, তিনি এবার হেদায়েত চাইলেন কার কাছে? আমরা হেদায়েত চাই কার কাছে? জোরে বলেন না, বুঝেন না হেদায়েত চান যে? নামাজের মূল উদ্দেশ্য হেদায়েত চাওয়া, ঠিক না ঠিক? সূরা ফাতিহাতে সব প্রশংসা করে একটা জিনিস চাই, কয়টা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ বলেও দিয়েছেন পুরস্কারের রাস্তা। আন'আমান নবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন। সূরা নিসার ভিতরে আবার এটা ব্যাখ্যা করে দিয়েছেন, 2টি রাস্তা ছাড়া, একটা খ্রিস্টানদের পথ, একটা ইহুদিদের পথ, ঠিক না ঠিক? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ। মাগদুব হলো ইহুদিরা, অভিশপ্ত ইহুদি। হাজার হাজার নবীকে তারা হত্যা করেছে, হাজার হাজার নবীকে এলাকা ছাড়া করেছে, দুনিয়া থেকে চিরতরে বিদায় করেছে। ইমানের পথ বড় কঠিন পথ।
এই পথে থাকতে হলে ভালো করে বুঝতে হবে কোন পথে আমরা আছি, ঠিক না বেঠিক? ইমানের পথে থাকলে ঘুষ খাওয়া যাবে, ইমানের পথে থাকলে বিবির উপর অত্যাচার করা যাবে, জমির আইল ঠেলা যাবে না, ওজনে কম দেয়া যাবে না, এগুলো করলে ইমান থাকবে না, ইমান চলে যাবে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন সূর্য উঠলো বড় হয়ে, ফালাম্মা রাআ আশ-শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওম ইন্নী বারিয়্যুম মিম্মা তুশরিকুন ইন্নী ওয়াজ্জাহাতু। পড়েন। আপনাদের কি ক্ষুধা লাগছে? কোনো আওয়াজ নাই কেন? আপনি একটু জোরে বলেন তো, আল্লাহু আকবার। হয়েছে তো, ইমানই নাই দেখতেছি। হ্যাঁ, একটু গলা ফাটায় বলেন তো, আল্লাহু আকবার। একটু হয়েছে না? আপনাদের কি ঘুম আসতেছে? চলেন আমরা সবাই একসাথে ঘুমাই। নামাজ পড়তে পড়তে যারা ঘুমায়া যায় এদের ঘুমটাও নামাজ হয়ে যায়। আরো আস্তে কর না সুবহানাল্লাহ। আবার এসে এশা জামাতে পড়েছেন, ফজর জামাতে পড়বেন, মধ্যখানে পুরো সময়টাই দেখবেন আমলনামায় নামাজ উঠে আছে। কি বরকত আল্লাহ দিচ্ছেন। তারপরে মসজিদে যায় না, তারপরেও ইমামদের বেতন কম, ইমামদের ঠিক মতো খবর রাখা হয় না, ঠিক কিনা? সবচেয়ে অবহেলিত হলো বাংলাদেশের ইমামরা। এত কম বেতন কোনো অটো রিক্সারও নাই। ওটু কত কামায় ডেইলি? 500 1000, 500 থেকে 1000, গড়ে গিয়ে 20,000 22,000 থাকে। ইমামের বেতন কত? হ্যাঁ, তো ইমাম নিজের পেট রক্ষা করবো না, আমরাকে ইমান রক্ষা করব। কয় হুজুর ইমাম সাহেব সুদের উপরে টাকা লাগাইছে। আমি বললাম বেতন দেশ কত? কয় বেতন দেয় 3,000, 6 মাস বাকি। তো এই বেটা টাকা পাইলো কই? কয় কে জানি কই থেকে আনছে। মিথ্যা একটা কথা বানায় দিল আর কি। আপনাদেরকে আল্লাহ এমনি ছাড়বেন না। ইমামদের খবর রাখেন নাই, আলেম ওলামাদের সাথে দুর্ব্যবহার করেছেন, এমনি ছাড়া হবে না, ঠিক কিনা? কেন? আমিও তো যাবো। আপনারা ছাড়বেন না? না না, সরোয়ার হলো মাহফিলের বরকত। সরোয়ার চলে গেলে হয় তাই? তা আমি তো এখনো ঢুকলামই না আলোচনা। তোমার কষ্ট হলে চলে যাও সরোয়ার। ও আপা বসে আছে, আপনারা অনুমতি দেন। আপা বসে আছেন, আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরা মুমিনুন থেকে আমরা কথা বলবো, আল্লাহ তৌফিক দান করে। আরো চিৎকার করে বলেন আমিন। আপনারা যদি ঘুমাই না থাকেন আমি মুনাজাত করে দেবো ফট করে, জিজ্ঞাসা করবো না আপনাদের। ক্লান্ত আমি, আপনারা ক্লান্ত হন কেন? চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ইমানের দাবি যদি কোরবানি হয়, সে দাবি পূরণে আমি তৈরি থাকি যেন। ও গো দয়াময় আমার প্রভু দয়াময়, ও গো দয়াময় আমার প্রভু দয়াময়। ইমানের দাবি সে তো বসে থাকা নয়, ইমানের দাবি হলো কিছু বিনিময়। সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে যেন তৈরি থাকি আমি। ও গো দয়াময় আমার প্রভু দয়াময়। রাজি আছেন তো ভাইরা? কোরবানি দিতে রাজি আছেন তো? কারা কারা হাত তুলে দেখা দেন।
ওইটা গেল কেন? আরে আল্লাহ রে, চলেন হুজুর, স্যার আমি আর আপনার জায়গা। এরা গেছে সভাপতি, সেক্রেটারি, আমরা হচ্ছে বক্তা আর সভাপতি। সরোয়ার ভালো মানুষ, আল্লাহ ওকে ইসলামের জন্য কবুল করুক, ওর সেক্রেটারিকেও আল্লাহ কবুল করুক। আসলে করগাঁয়ের পরিবেশটি হলো ইসলামিক পরিবেশ। এখানে আসলে আনোয়ার শাহ হুজুরের কথা খুব মনে পড়ে। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান করুক। আমরা ইমানের জন্য কোরবানি দিতে রাজি আছি না নাই? আপনাদের এই কিশোরগঞ্জের মানুষ মসজিদ করার জন্য বুকের রক্ত ঢেলে দিয়েছে, ঠিক কিনা? এই জন্যই মুসলমানদেরকে সারা দুনিয়ার মানুষ ভয় পায়। ওরা মৃত্যু থেকে বাঁচার জন্য দৌড়ায়, আর আমরা মরার জন্য দৌড়াই, ঠিক কিনা? শাহাদাত আছে যেখানে, আমরা আছি সেখানে। এই জন্যই পৃথিবীতে সব মানুষ মুসলমানদেরকে ভয় পায়, ঠিক না বেটি? মুসলমানদেরকে ভয় পায় অকারণে। মুসলমানদের চেয়ে বড় হৃদয়ের আর কেউ কাছে আসলেই দেখে, আহারে দূর থেকে যত ভয় করেছি এত ভয়ের কিছুই নাই। কাছে আসছে এখন, কাতারে আসছে এখন, দলে দলে মুসলমান হচ্ছে। এসেই দেখে যে প্রত্যেক সিটে আছে আতর। ইমানের কথা বলো, রাসূলের চরিত্রের সাথে কোনো খবর নেই। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। রাসূল নিজে খেদমত করতেন, কখনো খেদমত নিতেন না। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। ইমানটা কি জিনিস বলেন? ইমান হলো তাগুতকে অস্বীকার করা। কার কথা? আল্লাহর কথা। সূরা বাকারা 256। কত? 256। আল্লাহ বলছেন তাগুতকে অস্বীকার করবা না, তুমি মুমিন হবা না। তাগুত কারা? ওই সময় আবু জেহেল, আবু লাহাব ছিল তাগুত, ঠিক না ঠিক? এই সময় যারা ইসলামের বিরোধিতা করে, নিজেরা ইসলাম মানে না, ইসলাম মানতে দেয় না, তারাই হলো তাগুত। তারা কি তাগুত? আল্লাহ বলছেন লা ইকরাহা ফিদ্দীন قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দ্বীনের ব্যাপারে কোনো জবরদস্তি নাই। কোনো হিন্দুকে আপনি জোর করে ইসলামে ঢুকাতে পারবেন না, কোন খ্রিস্টানকে পারবেন না। তবে যারা কালেমা পড়েছে তাদের উপর নামাজ ফরজ। তারা নামাজ না পড়লে ইমাম আবু হানিফা বলেছে জেলখানায় ঢুকাও। ইমাম মালিক, ইমাম হাম্বলি বলেছে ওদেরকে হত্যা করো। কালেমা পড়ার পরে কেউ যদি বলে আমি কালেমা পড়েছি মসজিদে যাব না, ওর এই ইখতিয়ার কখনো গ্রহণযোগ্য হবে? তুমি কালেমা পড়ছো মানে তুমি 30 পারা কোরআন গ্রহণ করেছো, ঠিক কিনা? তোমার গলায় আল্লাহর গোলামীর জিঞ্জির তুমি লাগিয়েছো। এখন আর তোমার সময় না, সময় কার? সময় কার? আল্লাহ যখন যে নির্দেশ দিবে সেটাই তোমাকে পালন করতে হবে, ঠিক না ঠিক? লা ইকরাহা ফিদ্দীন কাদ তাবায়্যানার রুশদ মিনাল গাই। বিদ্রোহী থেকে হেদায়েতের রাস্তাকে আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন। ফামান ইয়াকফুর বিত্তাগুত, যে তাগুতের সাথে অস্বীকার কুফরি করবে আমি আল্লাহ তাকে ঈমান দান করে দেব। আল্লাহু আকবার। লানফিসা মালাহা, এমন রশি তার হাতে দেব এই রশি কেউ ছিঁড়তে পারবে? তাকিয়ে দেখেন সুমাইয়া পড়েছেন লা ইলাহা, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মক্কার একটা দরিদ্র পরিবারের মানুষ আবু জেহেল সুমাইয়াকে ধরে নিয়ে আসলো। এ সুমাইয়া, এই কালেমা পড়া বন্ধ কর। এই কালেমা কি সেটা আবু জেহেল ভালো করেই বুঝতো, আবু লাহাব ভালো করেই বুঝতো, ঠিক না ঠিক? আমরা বুঝি না, আমরা কালেমা দিয়ে ভিক্ষাও করি। ওই যে সৈয়দ কুতুব শহীদ, তিনাকে মিশরের জামাল নাসের এই কুকুরটা ধরে নিয়ে আসলো, জেলখানায় পুরে দিল। একটা ক্ষুধার্ত কুকুরকে তার সেলের ভিতরে ঢুকিয়ে দেয়া হলো। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুফাসসিরের একজন তিনি, জালালুল কোরআনের লেখক। পুলিশকে পাঠানো হলো, যাও দেখো কুত্তার সাথে কুত্তায় কি আচরণ করে। পুলিশ গিয়ে দেখে কুত্তা পাহারা দিচ্ছে আর তিনি সেজদা দিচ্ছেন আল্লাহকে। ফাঁসির আখ্যান দিয়ে একজন হুজুর পাঠানো হলো জেলখানায়। জেলখানার নিয়ম, হুজুর গিয়ে বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তিনি বলছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেন এসেছো? বলছে আমি কালেমা পড়াতে এসেছি। বলছে তোমার কালেমা আছে নাকি?
তুমি কি করো? মসজিদের ইমামতি করি, তারপর কিছু টাকা পাই, সংসার চালাই। সৈয়দ কুতুব বলছেন, দেখো তুমিও কালেমা পড়েছো, আমিও পড়েছি। আমার কালেমা আমাকে ফাঁসি কাস্টে ঝুলাচ্ছে, আর তোমার কালেমা তাদের পয়সা খাচ্ছে। এটাই হলো পার্থক্য। নবীরা কালেমা পড়েছেন, অত্যাচারিত হয়েছেন, ঠিক কিনা? আর আপনি কালেমা পড়ছেন, হালুয়া রুটি আসছে, বুঝতে হবে ওই কালেমার সাথে আপনার কালেমার কোনো মিল। কথা বলেন না কেন? একজন নবী শুধু দুইজন ছাড়া বাকি সব নবীর উপর অত্যাচার হয়েছে। আমার নবীর গায়ে কোনো জায়গা নাই যেখানে পাথরের আঘাত পড়ে নাই। আপনি কোত্থেকে এত মসৃণ জীবন নিয়ে কালেমার দাওয়াত দিচ্ছেন? বুঝেনি তো না কালেমার দাওয়াত। সুমাইয়া রাদিয়াল্লাহুকে ধরে আনা হলো। এবার আবু জেহেল বলছে ছেড়ে দে কালেমা। হাতে পেরাক মারা হলো, পায়ে পেরাক মারা হলো, এইভাবে বাঁধা হলো টান টান করে। সুমাইয়া তারপরে পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এবার আবু জেহেল মুখের কাছে এসে বলছে, ও সুমাইয়া কালেমা ছাড়। সমস্ত মুখের থুতু দিয়ে আবু জেহেলের মুখের দিকে থুতু মেরে দিল সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। বলছে, আমার জীবন যতক্ষণ আছে এই কালেমা আমার জীবনে থাকবে। হাতে ছিল বল্লম, বল্লম দিয়ে লজ্জাস্থানে কোপ মারল। সুমাইয়া একটা কথা বললেন, ফুস্তু রাব্বিল কাবা, কাবার রবের কসম আমি সফল হয়ে গেছি। এদিক থেকে সুমাইয়া দুনিয়া থেকে বিদায় হয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতের হুর পরীরা সুমাইয়াকে গ্রহণ করে নিয়েছে। ইমানের জন্য যদি পরীক্ষা আছে, আমরাও পরীক্ষা দিতে রাজি আছি না নাই? আছি না নাই? খব্বাব খাবায়েবের ইতিহাস পড়েন, ইমান বড় কঠিন জিনিস। বেলালকে ধরে আনলো উমাইয়া। এ বেলাল, আহাদ আহাদ ছেড়ে দে, মূর্তি পূজার দিকে ফিরে আয়, তাগুতের দিকে ফিরে আয়। বেলাল বলছে, আহাদ আহাদ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বেলালকে মরুভূমিতে শোয়া দেয়া হলো। বেলালের হাতকে বাঁধা হলো ওটের হাত, ওটের পায়ের সাথে। ওট চালিয়ে দেয়া হলো মরুভূমিতে। বেলালকে টেনে, ওট ক্লান্ত, বেলাল অজ্ঞান হয়ে পড়ে আছেন, বুকের উপরে পাথর। তারপরে হুঁশ ফিরে আসলো। বেলাল বলছে, আহাদ আহাদ। আগুনের কয়লা নিয়ে বেলালের জিহ্বায় ঢেলে দেয়া হলো, তখনও বন্ধ হলো না আহাদ। আবু বকর শুনে দৌড়ে আসলেন। আবু বকর বলছে, এ উমাইয়া বেচবি নাকি? কাফের দেখে দুনিয়া, মোমেন দেখে আখিরাত, ঠিক না ঠিক? এই যে আমাদের দেশে দল বদলায়, কিসের জন্য বলেন তো? কিসের জন্য? কথা কন না কে? কিসের জন্য দল করার মেন উদ্দেশ্য কি? টাকা টাকা টাকা। টাকা আছে যেখানে সুবিধাবাদ। কথা কন না? কোন কর্মসূচি নাই, না আছে আখিরাত, না আছে সালাত, শুধু টাকা টাকা, ঠিক কিনা? কাফের দেখে দুনিয়া, মোমেন দেখে আখিরাত। উমাইয়া চিন্তা করলো, এই তো সুযোগ বেলা আবু বকর থেকে টাকা বের করার। বিশাল দাম হাঁকিয়ে বসলো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সব টাকা দিয়ে দিলেন, আর বললেন, বেলালকে আমার হাতে তুলে দে। বেলালকে হাতে নিয়ে এবার আবু বকর বলছে, শুন রে উমাইয়া, তুই যদি সারা দুনিয়া আমার কাছে চাইতি, আর আমি যদি দুনিয়ার মালিক হতাম, সারা দুনিয়া দিয়ে হলেও আমি এই বেলালকে কিনে নিতাম। তুই এই বেলালের মর্ম বুঝলি না। সারা দুনিয়ার বড় বড় সাহাবী, বিশ্ববিখ্যাত সাহাবীরা আজান দিলেন, কারো আজান কবুল হলো না। যখন আল্লাহর জন্য পরীক্ষা দেয়া, ইমানের জন্য পরীক্ষা দেয়া, তোতলা জিহ্বা দিয়ে বেলাল আজান দিয়েছেন, সাথে সাথে আরশ থেকে জবাব চলে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে গেলেন মেরাজে। বুখারীর বর্ণনা, রাসূল এসে বলছেন, ও বেলাল, কি আমল তুমি করো? আমি বেহেশতে গিয়েও তোমারে ভুলতে পারি নাই। আমি যখন বেহেশতে হাঁটছিলাম, আমার মনে হচ্ছে আমার সামনে দিয়ে তুমি হাঁটছিলা। কি আমল তুমি করো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেলাল বলছে, ইয়া রাসূলুল্লাহ, কোন আমল করি জানি না,
যেদিন থেকে পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, সেই দিন থেকে আমি ওযুর পরে 2 রাকাত তাহাজ্জুদুল ওযু পড়ি। কয় রাকাত? আমরা শুধু জুমার দিন পড়ি 2 রাকাত তাহাজ্জুদুল ওযু পড়ি, তাহিয়াতুল ওযু। রাসূল বলেছেন এই আমল ছেড়ে দিও না, এই আমলের কারণে তোমার পায়ের আওয়াজ আমি জান্নাতে পেয়েছি। এখন নামাজ পড়েই না, কয় ইমান বিরাট মজবুত, নামাজ পড়ি না ইমান মজবুত। কিসের নামাজ পড়স না তোর ইমান মজবুত? তোর ইমান তো নাই। এমন এমন নেতার পিছনে চলে যেই নেতা ভুলেও নামাজে যায় না। কথা বলেন না কেন? কারণ আপনার নেতাকে কিয়ামতে আগে আনা হবে, তারপরে আপনাদেরকে ডাকা হবে। কোন সূরায়? সূরা বনী ইসরাঈল, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। কিয়ামতের ময়দানে প্রত্যেক মানুষকে তার ইমাম সহ ডাকা হবে। কোন নেতার পিছনে যৌবন কাটিয়েছো, জীবন কাটিয়েছো? আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। এমন কাউকে নেতা মানব না যার জীবনে নামাজ নাই। রাজি আছেন তো? রাজি আছেন তো? একটু হাত তুলে দেখান দেখি কারা কারা রাজি আছে। আওয়াজ তোমারও কম, এদেরও কম। ওই যে ভারতের পিচ্চি মাইয়া একটা ভেসকে দিছি না, কি নাম এটা? ওই এটা থেকে শিখায় তাকবীর কারে করে। আমাদের এই তাকবীরই হলো অস্ত্র। এই তাকবীর মুসলমান দিবে, ইসলাম বিরোধীরা ফলানোর জায়গা খুঁজে পাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শেষ জামানায় মুসলমানদের খাওয়া হবে এই তাকবীর। রাসূল দাজ্জালের কথা বলতে গিয়ে বললেন দাজ্জাল কারো সামনে আল্লাহ হয়ে আসবে, কারো সামনে ওলি, কারো সামনে নবী। কিন্তু মোমেন দেখবে তার কপালে লেখা কি? কাফা। যারা বেনমাজি তারা দেখবে না, যারা আল্লাহর দলকে গ্রহণ করে নাই তারা দেখবে না, যারা মোমেনদেরকে কষ্ট দিয়েছে তারাও দেখবে না। দেখবে শুধু একনিষ্ঠ মোমেনেরা। মোমেনেরা বলবে তুই তো কাফের। এক হাতে থাকবে জান্নাত আর খাবে জাহান্নাম। বলছে তোরা আমরা মানি না। এবার দাজ্জাল বলবে এই ঘরের হাঁড়ি পাতিল খাওয়া দাওয়া সব আমার পিছনে চলে আসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দাজ্জাল বের হলে মেয়েদেরকে ঘরের চকির পায়ার সাথে বেঁধে রাখবা, কারণ মেয়েরা কোনো কিচ্ছু নাই এরকম ভন্ডের পিছনে মেয়েরা লাইন ধরে। ঠিক কিনা? কথা কন না কেন? লেংটা ফকির এর পিছনে দেখি মেয়েরা ঢুকে। কুমিল্লা মুরাদনগরে এক ভন্ডা ছিল ল্যাংটা, পুরা উলঙ্গ, দাড়ি কাটে না, এদ্দুর নামছে দাড়ি। আমি একদিন রাত্রে আসতেছিলাম, দেখি যে এই ল্যাংটার পিছনে অনেক লোক। আমি ড্রাইভারকে বললাম লাইটটা একটু হাই কর। হাই করে দেখি যে পুরোটা ল্যাংটা। কইলাম কে রে এটা? কয় আমাদের বিরাট ওলি উনি। আমি বললাম ওলি না উলি, শালারে পানি ফালা। কি নোংরা মানুষ! একটা শয়তানও তো উলঙ্গ হয় না। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলার আগে শয়তান পরামর্শ দিয়েছিল ইব্রাহিমের কাপড় খুলে ফেলো, কারণ ইব্রাহিমের সাথে যে ফেরেশতাগুলো আছে ফেরেশতাগুলো এমন ভারী ফেরেশতা, একজন ফেরেশতার ওজনই সারা দেশের লোক নিতে পারবে না। তারা উঠাতে পারছিল না ইব্রাহিম আলাইহিস সালামের পিলার। তখন ওনার কাপড় খুললো। ইব্রাহিম আলাইহিস সালাম বলল আল্লাহ এরা আমার কাপড় খুলছে। আল্লাহ বললেন ইব্রাহিম মন খারাপ করিস না, কিয়ামতের ময়দানে প্রথম আমি তোমাকে কাপড় পরিয়ে দেব। যখন ওনার লাশ আগুনের দিকে পড়ছে, জান্নাত থেকে এক পোশাক তার গায়ের জন্য আল্লাহ পাঠিয়ে দিলেন। জান্নাতি পোশাক পরে যখনই তিনি আগুনে পড়লেন, আগুন পানি হয়ে গেল। আর আল্লাহ নোটিশ করলেন কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামের মতো যদি আগুনে পড়তে হয়, ঈমানের জন্য রাজি আছেন না নাই? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। এগুলো গল্প না, এগুলো ইতিহাস, এগুলো কোরআনের ঘটনা। ঠিক না বে ঠিক? ঈমান দিতে রাজি নই, সব দেব, কিন্তু ঈমান দেব
ইমান ছাড়বো না। মসজিদে যায় না, তোর ইমান আছে যে টের পাবি কেমনে? সালাত চলে যায়, গায়ের মধ্যে একটু জ্বালাও শুরু হয় না। ওমর রাদিয়াল্লাহু আনহু জান্নাতের খবর পেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাসতে হাসতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জান্নাত পেয়ে গেলাম, কালকে থেকে আর নামাজে আসবো না। সকালে বলছে জোহর থেকে আমি নামাজ পড়বো না। রাসূল এসে বলছেন, ঠিক আছে এসো না। জোহরের আজান হচ্ছে, বেলাল বলছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার আগেই খালি গায়ে ওমর মসজিদে নববীতে হাজির। রাসূল মুস্কি হেসে দিলেন, বলছেন কি খবর ওমর, তুমি না বলছো নামাজে আসবা না? বলছে ইয়া রাসূলুল্লাহ, যখনই আল্লাহু আকবার বলেছে আমার শরীর কাঁপা শুরু হয়েছে, আমার কলিজা কাঁপা শুরু হয়েছে। কারণ আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন হলো তারা যারা আল্লাহর নাম শুনলে তাদের অন্তর কাঁপে, আর যখন কোরআন তেলাওয়াত হয় তাদের ঈমান বেড়ে যায়। বাড়িয়ে দেন কে? আর তারা কার উপর তাওয়াক্কুল করে? আল্লাহর উপরেই তাওয়াক্কুল করে। আমরা আর কারো কিছুর উপর তাওয়াক্কুল করি না, ঠিক না ঠিক? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন বললেন কি হলো, ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন জিনিস আমাকে মসজিদে এনেছে আমি নিজেই টের পাই না, অথচ আমাদের মসজিদগুলো ফজর জোহর আসরে খালি থাকে, কোনো মুসল্লি নাই, ঠিক না ঠিক? কথা বল না কেন? কোথায় যায় জুমার দিনের এই মুসল্লিরা? ফজরে রাসূল বলেছেন যারা মসজিদে আসে না এরা মুনাফিক, এশা যারা আসে না এরা মুনাফিক। তা আপনারা কার পিছনে দৌড়ছেন? কবরে তো যেতে হবে আমাদের সবাইকে, ঠিক না ঠিক? একটা জিনিস নিয়ে কবরে যেতে হবে, রাসূলের দল। কার দল? রাসূলের দল। এখন জীবদ্দশায় রাসূলের দলে ঢুকবো, মরা ঢুকলে কোনো লাভ নাই। আমরা মরার পরে দেই বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আর জীবদ্দশায় যতদিন ছিল উনি কমিউনিস্ট পার্টির বিরাট নেতা, উনি অমুক দলের বিরাট নেতা, রাসূলের দলের কোনো খবর, কোনো সুন্নত নাই, কোনো ইসলাম নাই, তার জীবনে কোনো নামাজ নাই, কোরআন নাই, হাদিস নাই, ঠিক না ঠিক? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে দিয়ে 13 বছর ইমানের ট্রেনিং দিলেন, আর 10 বছর সমাজ জীবনে প্র্যাকটিস করলেন। আল্লাহ বললেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। আমরা ইমানের পথে থাকবো, নামাজ 5 ওয়াক্ত পড়বো, ছেড়ে দেব না। রাজি আছে? একটু দেখান তো কারা কারা রাজি। কষ্ট হচ্ছে বোধহয় আপনাদের, বলেন। হায় হায়, বলেন, ওয়াদা করেন, হাত উঠান, বলেন, হে আল্লাহ, আপনার নামে শপথ করছি, জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নামায়। আমাদের দেখেন অনেক মানুষ আছে, আমাদের পীরের ভক্ত আছে না? কথা কন না কেন? অনেক পীর আছে বলে যে উনি গায়েব জানে। আচ্ছা বলেন তো গায়েবের মালিক কে? তো কোন পীর যদি বলে আমি গায়েব জানি, ও কি পীর না মুশরিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি গায়েবের দাবিদার হয় আল্লাহ ছাড়া, সে চিরস্থায়ী জাহান্নামী। অনেক ভণ্ড পীর আছে, নামাজ পড়ে না, আছে না নাই? আপনাদের এই এলাকায় বেশি, এই যে রিমোট এলাকা যেখানে গাড়িগুলো যায় না, এখানে এই ভণ্ডগুলো জায়গা করে নেয় বেশি। গতকালকে কোথায় জানি ছিলাম, ওখানে লোকেরা স্লিপ দিয়েছে, হুজুর ভণ্ড পীরের উৎপাতে এখানে থাকা যাচ্ছে না। মহিলাদেরকে এরা বিভিন্ন রকমের তাবিজ কবজ পরায়, বিভিন্ন রকমের পানি পড়া দেয়, আর এই তাবিজগুলো আমরা লগে নিয়ে ঘুরি। অথচ তাবিজ যদি থাকে আপনার জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবিজ পছন্দ করতেন না, সাহাবেরা করতেন না। আজও সারা মিডল ইস্টের কোথাও তাবিজের কোনো গন্ধ। মিডল ইস্ট অনেক খারাপ কাজ করে, কিন্তু তারা শিরক মুক্ত, ঠিক না ঠিক? আপনি এগুলো লাগাবেন না, এগুলো ইমানের জন্য ক্ষতিকর। তাবিজে কি হয় বলেন তো? কি হয়? আপনারা মনে করেন যে তাবিজে রোগ ভালো হয়, তো যিনি দিচ্ছেন তিনি ডাক্তারের ওষুধ খান কেন? যিনি দেন তিনি তাবিজ ব্যবহার করেন না কেন?
তাহলে এত হসপিটাল রাখার দরকার কি? সব বন্ধ করে দেন। আপনি কোরআন পড়বেন, ভালো করে দিবেন কে? কোরআন পড়ে ফু দিবেন, ভালো করবেন কে? সাথে সাথে ঔষধ খাবেন, দুইটা মিলা চিকিৎসা পরিপূর্ণ হয়। আমার নবী এটা শিখিয়েছেন। ঈমান মানে হলো আল্লাহর চিকিৎসাও নিতে হবে, আবার আল্লাহর কোরআনও পড়তে। এই কোরআন রহমত হলো মুমিনদের জন্য, আর জালেমদের জন্য এটা সবচেয়ে ক্ষতির জিনিস। জালেমদের জন্য কোরআন কখনো রহমত না। আল্লাহ বলছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুন লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ বলছেন যা নাজিল করেছি সবটাই তোমাদের জন্য আরোগ্যতা। একদিকে কোরআন পড়বে আর একদিকে আমি তোমাদের শরীর ভালো করে দেব। আর মুমিনদের জন্য পুরা কোরআনকে আমি রহমত করেছি, কাফেরদের জন্য এটা রহমত না। ওয়ালা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা, কাফেরদের জন্য এটা ক্ষতি। ক্ষতি থেকে বাঁচতে হবে চারটা জিনিস দিয়ে। আল্লাহ আসর পড়েন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সব মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। রাসূল এটার ব্যাখ্যা করতে গিয়ে বলছেন আদ-দুনিয়া মালউনা মালউনাতুন ওয়া মা ফিহা, দুনিয়ার উপরে লানত, দুনিয়ার ভিতরে যত কিছু আছে সব কিছুর উপর লানত, শুধু চারটা জিনিস ছাড়া। একটা হলো আল্লাহর জিকির। কার জিকির? মুখের মধ্যে সব সময় কার জিকির রাখবেন? আল্লাহর জিকির। এখন জিকির তো পাল্টায় ফেলছে। রাসূল এমন জিকির দেয় নেই, এই জিকির চালু করছে পীর সাহেবেরা। জিকির করতেছে ইয়া রাহমাতাল লিল আলামিন, শিরক। আপনি ইয়া রাহমাতাল লিল আলামিন জিকির পাইলেন কোথায়? রাসূলের নাম কোন মানুষের নাম জিকির হিসাবে আসবে না। জিকির একজনের নাম, তিনি কে? চিৎকার করে বলেন। তা আপনি রাসূলের নাম জিকির পাইছেন কোথায়? রাসূল কার জিকির করতেন? রাসূল করেছেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এগুলো পড়লে খুশি হবেন কে? আবার কারো ডিস্টার্ব আপনি করতে পারবেন না যারা চিৎকার করে জিকির করে। বুখারীর হাদিস, রাসূল বলছেন এরা মনে করে আল্লাহ কানে শুনে না। আপনি চিৎকার করে জিকির করে আরেকজনের ডিস্টার্ব করতে পারবেন? উদু আল্লাহ তাদাররুআন ওয়া খুফিয়াতান দুনাল জাহরি বিল কওল। আল্লাহ বলছেন যখন আল্লাহকে ডাকবা গোপনে গোপনে বিনয়ের সাথে ডাকো, তোমার ডাক শুনবেন কে? আমাদের সবচেয়ে কাছে থাকেন কে? আরো চিৎকার করে বলে। আপনার বুকে ব্যথা হলে আপনার বিবি জানার আগে জানেন কে? আল্লাহ জানেন। সে আল্লাহ বলছেন কাদ আফলাহাল মুমিনুন, সফল হবে ওই মুমিনেরা আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা তাদের খুশু-খুশুর সাথে নামাজ আদায় করবে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা বাজে কথা বাজে কাজ থেকে নিজেদেরকে বিরত রাখবে। অথচ আমার বহু মুমিন আছে রাতের বেলায় গান শুনে ঘুমাতে যায়, আছে না নাই? রাসূল বলছেন যারা রাতের বেলায় গান শুনে ঘুমাতে যায় এরা মারা গেলে জানাজা দিও না। যারা রাতের বেলায় গান শুনে ঘুমাতে যায় এদের জন্য বদদুয়া করো। খবরদার রাতের বেলায় গান শুনে যেন আপনি ঘুমাতে না যান। আবার বলছেন যারা গায়িকা নায়িকাকে মাথায় ঢুকায় কিয়ামতের আগে এদের চেহারাকে আল্লাহ শুকর আর বান্দরের মতো করে দিবেন। নাটক দেখতে দেখতে ঘুমায়, আছে না নাই? কথা কন না কেন? ও রাত হয়ে গেছে এই জন্য উঠে যাচ্ছেন না? ঠিক আছে, মনোজাত করে দিচ্ছি, বাদ দেন। এই চুপ। রাত বেশি হয়ে গেছে আপনাদের। আমার সময় দিচ্ছেন 9:30, আমারে উঠেছেন কয়টায়? 10:15। এই হলো আপনাদের 9:30 না? এখানে লেখেও দিচ্ছে আবার 9:30। আর বাসারে বাদেশা ও উঠছে কটায়? ও বাদেশাতে উঠছে। বাদেশা তো ফজর আগ পর্যন্ত আছে। কিরকম হায় হায়। এক লোক ট্রেনের জন্য গেছে, দেখে যে ঠিক 8টায় ট্রেন আসছে। কয় আলহামদুলিল্লাহ, বাংলাদেশে এত ভালো হয়েছে। স্টেশন মাস্টার কয় খুশি হওয়ার কারণ নাই, গতকালের এটা, গতকালেরটা এখন আসছে আল্লাহ রহমতে। বসেন আপনি। যে মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদের কাছে সময়ের দাম নাই। কষ্ট হচ্ছে আপনাদের?
কষ্ট হচ্ছে? যারা উঠে যাবেন উঠে যান। আমার মাহফিলে আমি কোনো সময় মানুষ বসার দাওয়াত দেই না, এমনি তো জায়গা পায় না, বসবে কি? আল্লাহ কবুল করো। সালাত পড়বেন তো? আর নামাজ বিরোধী যারা, তাদের বিরোধিতা করবেন তো? কিছু লোক আছে নামাজ বিরোধী। ইন্টারনেটে দেখলাম আজান হয়েছে, এক নেতা কয় আজান বন্ধ কর। তুই বন্ধ হ, আজান বন্ধ হবে না। এক ছেলে তাকবীরের আওয়াজ দিছে তার দলের মিটিং এ, নেতা উঠা কয় এটা তার ব্যক্তিগত ব্যাপার, এই স্লোগান আমরা পছন্দ করি না। তুই কাফের, এজন্য তাকবীর স্লোগান তোর পছন্দ হয় না, ঠিক না? ঠিক। তাকবীর স্লোগান যারা অস্বীকার করবে তারা মুসলমান থাকার কোনো উপায়? কারণ রাসূলের উপর প্রথম 5টা ফরজ কয়টা? 5টার 3 নম্বরটা হলো তাকবীর। রাসূল হেরা গুহায় ওহী পেলেন, ঈমানের দাওয়াত পেলেন। কে দিয়েছেন দাওয়াত? কে দিয়েছেন? আল্লাহ দাওয়াত দিয়েছেন। সেখান থেকে নামলেন, কম্বল জড়িয়ে দিয়ে ঘুমাচ্ছেন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর ওয়ালা তামনুন তাস্তাকসির। ওগো ও কামলিওয়ালা, ইয়া নবী সাল্লি আলা, তোমারে মনে পড়েছে, তোমারে মনে পড়েছে কি যে কি মন্ত্রণাতে, অসহ যন্ত্রণাতে মন আমার তোমায় সরেছে, তোমারে মনে পড়েছে। মানুষ আজ ধুকে ধুকে মরছে দেখো পথের ধুলায়, অভাবে অনটনে দিনে রাতে আবরু লুটায়, জালিমের অত্যাচারে অসহায় হাহাকারে বিধাতার আরশকে পেয়েছে, তোমারে মনে পড়েছে। ঠিক কিনা? রাসূলকে মনে করছেন কে? আল্লাহ মনে করছেন। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? আল্লাহ বলেন কম্বল ছেড়ে উঠো, উঠো। তুমি উঠলে 150 কোটি মুসলমান উঠবে, তুমি উঠলে 1000 কোটি মুসলমান উঠবে। ঠিক কিনা? তুমি উঠো। কুম ফাআনযির, সতর্ক করো। কাকে সতর্ক করব? আনযির আশিরাতাকাল আকরাবিন। আগে নিজের বিবিকে সতর্ক করলেন, আগে নিজের বিবি থেকে দাওয়াত শুরু করলেন, ঈমানের দাওয়াত প্রথম বিবির কাছে দিলেন। 3 নম্বর বললেন ও রাব্বাকা ফাকাব্বির, তোমার রবের বড়ত্ব বর্ণনা করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রবের বড়ত্ব বর্ণনা করো। দুনিয়াতে যখন সন্তান আসে, সন্তানের কানে সূরা ফাতিহা পড়তে হয় না, সূরা ইখলাসও পড়া লাগে না, এগুলো সবচেয়ে সওয়াবের। কি পড়া লাগে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঠিক কিনা? কেউ যদি এটা বুঝে, সে কখনো বাতিলের কাছে মাথা নত করবে না, সে কখনো মানুষের আইনে চলবে না, সে কখনো উলঙ্গ স্কুলে তার বাচ্চাকে ভর্তি করাবে না। কালেমা নাই, নামাজ নাই, রোজা নাই, মুসলমানরা এই সমস্ত স্কুলে নিজের বাচ্চা নিয়ে ভর্তি করে দিয়ে আসে, একটা সালামও তো শেখায় না। 85 লক্ষ শিশু স্কুলে যায়, একটা সালামও প্র্যাকটিস হয় না। পতাকা যখন উঠে কি বলে? পোলাপানে লাভ দিয়ে উঠে, কিরে হে হেই কয়। সালাম দাও। মুসলমানের প্রথম কথা কি? জান্নাতের প্রথম কথা কি? শেষ কথা কি? শুধু সালাম আর সালাম। কোথায় সে সালাম? এখন নেতাগুলো সালাম দিতে জানে। চালাকাম চালাকাম চালাকুম, চালাকুম মানে ওটের নাড়িগুলি তোর উপর পড়ুক। কিসের সালাম? বদুয়া দিয়ে ধুয়েছিস। কারণ মসজিদে তো যায় না, মসজিদের সব ইমামের সালাম সহি। ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়লেই তো সালাম শিখতে পারোস তুই। আসসালামু বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ পড়তেছে। কোরআনে 114 বার আসছে এই আয়াতটা, পড়তেছে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ এদের থেকে আমাদেরকে হেফাজত করে। আরো চিৎকার করে বলেন আমিন। নামাজ পড়বেন তো 5 ওয়াক্ত। কোথায় গিয়ে পড়বেন? মসজিদে যাওয়া ঈমানের লক্ষণ, আর ঘরে থাকা মুনাফিকের লক্ষণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আনসারদেরকে ভালোবাসা ঈমানের লক্ষণ, আর আনসারদেরকে ঘৃণা করা মুনাফিকের লক্ষণ। মদিনাকে ভালোবাসা ঈমানের লক্ষণ। সুবহানাল্লাহ। আমরা কোরআনকে ভালোবাসবো, ইসলামকে ভালোবাসবো, রাজি আছেন না নাই? ইসলামের জন্য যদি কোরবানি দিতে হয় আমরা তাও দিতে রাজি আছি। আমরা নামাজ পড়বো 5 ওয়াক্ত মসজিদে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3 নাম্বার যাকাতের আন্দোলন করবা। কেন এটা বললেন? সুদের চেয়ে বড় গুনাহ শিরকের পরে আর একটাও
যারা সুদের সাথে জড়িত আছেন তাদের দুনিয়াও শেষ, আখিরাতও। আল্লাহ বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইয়ারবি সাদাকাত, যারা সুদ খায় আল্লাহ বলছেন আমি নিজে তাদেরকে ধ্বংস করি। তাফসীর কারকগণ বললেন আল্লাহ কি ধ্বংস করেন? প্রথম বললেন তার নামাজ, রোজা, হজ, যাকাত সব আল্লাহ ধ্বংস করে দেয়। কি সুন্দর সুদী ব্যাংকে চাকরি করছে, ছাড়ার কোনো চিন্তা নাই। কি সুন্দর সুদের উপরে টাকা লাগায়া খাচ্ছে, আর মসজিদের তিনি হলেন সবচেয়ে বড় মুতাওয়াল্লি। কষ্ট হচ্ছে আপনাদের? আপনাদের কষ্ট হলে আমার কিছু করার নাই, যেহেতু ঈমানের কথা বলেছেন আমাকে এই কথাগুলো বলতেই হবে। আমরা সুদ ছেড়ে দেব, রাজি আছি তো? আল্লাহ বলছেন অদারু মা বাকিয়া মিনার রিবা। হাদিসে পরে আসেন, আগে কোরআনে আসেন। এখন কোরআন ধরেই না, হাদিস নিয়ে টানাটানি। কোন কথা বললে কয় কোন হাদিসে আছে, তুই কয়টা হাদিস জানিস? ইমাম বুখারী 6 লক্ষ হাদিস বাদ দিয়া মাত্র 5000 গ্রহণ করেছেন। এই 6 লক্ষ বানোয়াট জাল মাত্র 6,06,000 ছই পেয়েছেন 6 লক্ষের ভিতরে। আর তুমি কও কোন হাদিসে আছে? তুমি 6,660টি আয়াত পড়ো না, এটার ভিতরে যে তুমি সব পেয়ে যাবা, ঠিক না ঠিক? কে বলছেন ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যদি না ছাড়ো আল্লাহ আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধের জন্য তৈরি হও। রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করবেন, আল্লাহর বিরুদ্ধে। সামান্য করোনা ছেড়ে দিয়েছে, আমেরিকাও কাইট, ইংল্যান্ডও কাইট, ভারতও সব কাইট। করোনা দেখছে কেউ? করোনার ছবি দিয়েছে, লাল, নীল, সবুজ। পোলাপানের টেলিভিশনে দেখে কয় আইসক্রিম আমি খামু। ও তো বুঝে না, কয় এত সুন্দর এটা, এমনি ঘুরতেছে, আবার বানায় নিছে একটা করোনা। মুসলমানদের দুশ্মন যারা, তাদেরকে করোনাতে বেশি আল্লাহ ধরাশায়ী করেছেন। যারা ইরাকে আক্রমণ করেছে তাদের দেশের কোটি কোটি মানুষকে আল্লাহ বিদায় করে দিয়েছেন, ঠিক কিনা? যারা আমার কাশ্মীরে আক্রমণ করেছে তাদের লাশ নদীতে ফেলানো ছাড়া কোনো উপায় হয়নি। দেখেন না আল্লাহ কতটা প্রতিশোধ পরায়ণ। প্রতিশোধ নেন কে? ওই যে বার্মার উল্লুকেরা মুসলমানদেরকে জবাই করেছে, আল্লাহ কি তাদেরকে এমনি ছেড়ে দিয়েছেন? এখন বার্মার উপরে সবচেয়ে বেশি নিষেধাজ্ঞা, ঠিক না ঠিক? যতগুলো আর্মি জেনারেল মুসলমানদেরকে কাটেছে সবগুলো এখন নির্বাসনে এবং পালায়া জীবন যাপন করতেছে। এরপরে দেখেন যিনি নোবেল পুরস্কার পেয়েছেন, কি নাম জানি বেডির, সবার মুখস্থ, কঞ্চং ছোছো খং খং ছোছো। যেরকম নাম এরকম কাম। ওই শয়তান কোথায় আছে? জেলে কোথায় আছে? আর বার্মার বৌদ্ধ ভিক্ষুরা নেতৃত্ব দিয়েছে এটা। কিন্তু সেই জন্য বাংলাদেশে কোনো বৌদ্ধের উপর আমরা আক্রমণ করিনি। আমার ইসলাম এটা শিখায় না। ইসলাম যদি আমাদেরকে সন্ত্রাস শিখাতো, বাংলাদেশে কোনো ধর্মের লোক থাকতে পারতো না, ঠিক কিনা? ইসলাম শিখায় যে অপরাধ করেছে তারাই ধরো, ঠিক না ঠিক? একজনের অপরাধের জন্য আরেকজনকে শাস্তি দেয়া জায়েজ। তা না হলে আমাদের বাবরি মসজিদ যখন ভাঙা হয়, আমরা বাংলাদেশে কোনো হিন্দু মন্দিরের গায়ে একটু আঘাতও করিনি, বরং আমরা এবং হিন্দুরা এত সুন্দর পরিবেশে বাংলাদেশে থাকি যেটা পৃথিবীতে কোনো নজির। টাঙ্গাইলে গেলাম, এক লাইনে প্রথমটা মসজিদ, দ্বিতীয়টা মন্দির, তৃতীয়টা মসজিদ, 2 মসজিদের মধ্যখানে মন্দির। মাহফিলে দেখলাম অনেক হিন্দু ভাইয়েরা হাজির। ঠাকুর আমাকে বলছে নমস্তে। বললাম ঠিক হ্যাঁ। আমি তো আর নমস্তে করতে পারি না, ও তো বুঝে না। নমস্তে মানে তোমার, আমার মাথা তোমার ঠেঙের তলে। কি সর্বনাশ! হ্যাঁ ঠিক আছে ঠাকুরজি, কি খবর? কয় আপনারা ওয়াজ করেন, এরপরে আমরা আমাদের পূজা করব। এই হলো ধর্মীয় স্বাধীনতা বাংলাদেশের, ঠিক না ঠিক? কেন এটা হয়েছে? কারণ আমরা ইসলাম বুঝি, আমরা ইসলাম পালন করি। মসজিদে যারা যায় তারা আল্লাহর ওলি, ঠিক না ঠিক? এই জন্য আমাদের ওলিদের মধ্যে এখন ঠেলাঠেলি হচ্ছে। টুপি কয়তালি পড়বেন এটাও ঠেলাঠেলির বিষয়। তুই কোন দল? কয় আমি লামাযহাবী। তুই কোন দল? কয় আমি পীরের মুরিদ। তুই কোন দল? কয় আমি তবলিগ। তুই কোন দল? আমি জামাত। তুই কোন দল? আমি বিএনপি। তুই কোন দল? আমি আওয়ামী লীগ। এই সব ভুলে যেতে হবে। ভুলে গিয়ে বলতে হবে আমি মুসলমান, ঠিক কিনা? আমার আর কোনো পরিচয় নাই। এই যে মাঠে আমরা ভালোবেসে আছি, কারণ এখানে আল্লাহর রহমত নাজিল হচ্ছে, ঠিক না ঠিক? ঠিক এই পরিবেশটাই সমাজে রাখবো। আমার ভাই মসজিদে যায়, সে আমার ভাই, তার অন্য কোনো পরিচয় নাই। আল্লাহ বলছেন তোমরা একটা পরিচয় বাঁচবা। ওয়ামান আহসানু কাওলাম
মিম্মা দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। তার চেয়ে শ্রেষ্ঠ কথা কার হতে পারে যে আল্লাহর দিকে মানুষকে ডাকে, নিজে আমলে সালেহ করে আর পরিচয় দেয় আমি একজন মুসলমান, মুসলিম, আমি সংগ্রামী, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইমানের পথে যদি কোরবানি আসে, জানও দিতে হয়, আমরা বাংলাদেশিরাই সবার আগে যাব, ঠিক না ঠিক? এই কিশোরগঞ্জে নজির আছে, আল্লাহর ঘরের জন্য শহীদি মসজিদ হয়েছে, ঠিক না ঠিক? আবার যদি রক্তের ডাক আসে, রাজি আছেন না নাই? হাত তুলে দেখাও মুসলমান। আল্লাহ কবুল করুক। কোথায় হাত দেব বলেন? আপনাদের এই কিশোরগঞ্জে আমাকে বহু মাহফিলে উঠতে দেয়া হয়নি, এরপরেও বলবেন এরা মুসলমান, অথচ আমার মাহফিল করতে কিশোরগঞ্জে যুবলীগের সভাপতি সে মাহফিল আয়োজন করেছে। বুঝেন, দিনে পুলিশ এসে প্যান্ডেল ভেঙে দিয়ে চলে গেছে। সে জিজ্ঞেস করলো এটা কার হুকুম? কয় উপর থেকে হুকুম আসছে। উপর থেকে কে দিছে হুকুম? এরকম মিথ্যার উপরে যারা মাহফিল বন্ধ করো, তোদের জায়গা হবে না বাংলাদেশে, তোদের জানাজা কেউ পড়বে না, কুত্তার মৃত্যু হবে তোদের। মসজিদে ছোট বাচ্চা গেলে অনেকের শরীরে জিদ এসে যায়, এটা আসলো কেন? ভালো করে শুনেন, রাসূলের অভ্যাস, বুখারীর বর্ণনা, একজন সাহাবী নিজের বাচ্চা নিয়ে আসছেন, রাসূল এটাকে কোলে করে নিয়ে নামাজ শুরু করেছে। রুকু সেজদায় যাওয়ার সময় এটাকে পাশে বসিয়ে রেখেছেন, রুকু সেজদার থেকে উঠে আবার এটাকে কোলে তুলে নিয়েছে। শুধু তাই না, রাসূল এসা আসরের নামাজ পড়ছেন, মাথায় বসে আছেন হুসাইন রাদিয়াল্লাহু, সেজদা লম্বা হয়ে গেল। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এত লম্বা সেজদা তো আপনি দেন না। রাসূল বললেন, জান্নাতের ইমাম আমার নাতি আমার মাথায় বসা, আমি তাকে কষ্ট দিতে চাই নাই, আমি সেজদা লম্বা করে দিয়েছি। শিশুকে যারা আদর করে না, মুরব্বীকে শ্রদ্ধা করে না, রাসূল বলছেন এরা আমার উম্মত না, এরা আমার উম্মত। কিসের ইমানের দাবি করেন? আপনি বাচ্চাকে পেলে মাদ্রাসায় পিটান, স্কুলে পিটায়, বাচ্চাগুলোর কোথাও স্থায়ী নাই আমাদের দেশের ভিতরে, ঠিক কিনা? স্কুলের কিছু টিচার আছে অসভ্য টাইপের, বাচ্চাদেরকে বেধড়ক পিটায়। হেফজখানার কিছু বাদর আছে অধড়ক পিটায় বাচ্চাদেরকে। কেন পিটাস? কেন পিটাও? কোন হাদিসে পেয়েছো বাচ্চার গায়ে আঘাত করতে হবে? আনাস রাদিয়াল্লাহু আনহু 10 বছর রাসূলের খাদেম ছিলেন, তিনি বলছেন কোনদিন আগে সালাম দিতে পারেনি, এক। দ্বিতীয় 10 বছরে কোনদিন আমাকে বলেন নাই এটা করেছো কেন, এটা করো নাই কেন। কি স্নেহ, কি ভালোবাসা! রাস্তায় বাচ্চা দেখলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসতেন, বাচ্চারা দূর থেকে এসে ঝাঁপ দিয়ে রাসূলের বুকে পড়তো, কোনটা দাড়ি ধরতো, কোনটা মাথায় উঠতো, রাসূলকে এরকম ঘিরে ফেলতো। আনাস রাদিয়াল্লাহু আনহু ছোট্ট বয়সে এসছেন, মা খাদিজার গোলাম ছিলেন তিনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দেয়া হয়েছে, রাসূলের ঘরে তিনি থাকলেন। রাসূল তখনও নবী হন নেই সাল্লাল্লাহু। আনাসের চাচা এবং বাপ আসলো আনাসকে নেয়ার জন্য, ওই যে যায়েদ বিন হারেসাকে নেয়ার জন্য। যায়েদকে বলছেন রাসূল, এদেরকে চিনো? কও উনি আমার আব্বা, উনি আমার চাচা। কয় তুমি ইচ্ছে করলে ওদের সাথে চলে যেতে পারো। আনাস কাঁদা শুরু করেছেন, যায়েদ কাঁদা শুরু করেছেন, বলছেন ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার সব ছাড়বো, আপনাকে ছেড়ে আমি যাব না। তখন কিন্তু রাসূল নবী হন নেই। এই যায়েদ বিন হারেসার জন্য কোরআন নাজিল হয়েছে, ঠিক না ঠিক? যায়েদের নাম উল্লেখ করে সূরা আহজাবে আল্লাহ উল্লেখ করেছেন। যায়েদের বিবিকে আল্লাহ রাসূলের সাথে বিয়ে দিয়েছেন, ওয়াজ পড়িয়েছেন কে? কে পড়িয়েছেন? ওয়াজ আল্লাহ পড়িয়েছেন। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা ঈমান আনো, ঈমানের উপরে থাকো, ঈমানের উপরে থেকে মরতে পারলে আল্লাহর জান্নাত আপনার জন্য খোলা। একটা সরিষা পরিমাণ ঈমান যদি থাকে আপনি জাহান্নামী হবেন না। আপনি কোথায় যাবেন? কোথায় যাবেন? জান্নাতে যাবেন।
এই ঈমান নিয়ে যাওয়ার উপায় কি? ঘুমানোর সময় ওযু করে ঘুমাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওযু করে ঘুমাবা। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কেন ওযু করেন নামাজের মতো ঘুমানোর সময়? রাসূল বলতেন, আমি জানি না আমার এই ঘুম জীবনের শেষ ঘুম হয় কিনা। ওযু করে যারা ঘুমায়, প্রথম কথা তাদের রূহকে আল্লাহর সামনে সেজদা দেওয়ার অনুমতি দেয়া হয়। 2 নাম্বার, তারা যখন পাশ ফিরে ফেরেশতারা তাদের গুনাহ মাফ চেয়ে আল্লাহর কাছে দোয়া করে। 3 নাম্বার, মারা গেলে ঈমানের সাথে মৃত্যু হবে। আরেকটা দোয়া পড়বেন, সব সময় পড়েন, রাব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা। ওনারা মনে করেছে আমি বাসাদের মতো আর কি, আপনাদের এত লোকের আওয়াজ নাই, আমি একলা আওয়াজ দিব কেন? পড়েন, রাব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। কোন সূরা? সূরা আলে ইমরান 8 নম্বর আয়াত। কয় নাম্বার? 8 নাম্বার। এটার বাংলা হলো, হে আমাদের রব, লা তুযিগ কুলুবানা, আমাদের অন্তরগুলো বক্র করে দিয়েন না হেদায়েত দেওয়ার পরে। ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা, আপনার পক্ষ থেকে রহমত দেন, আপনার চেয়ে বড় দাতা আর কেউ। আপনি যদি আরবি না পারেন, বাংলা পড়লেও বুঝবেন কে? কে বুঝবেন? আল্লাহ বুঝবেন। মাতৃভাষায় দোয়া করবেন, নফল নামাজের সেজদায় গিয়ে, একদম কিশোরগঞ্জের ভাষায়। দিতা না করে, বুঝছো নি? দিতা না করে, মাতৃভাষায় করবেন, বায়না ধরবেন। যারা বায়না ধরে তাদেরকে ভালোবাসেন কে? দেখেন রাসূল কি সুন্দর বায়না ধরতেন, ইন তুআযিবনা ফাইন্না ইবাদুক। হে আল্লাহ, সূরা মায়েদার শেষের দিকের আয়াত, আপনি যদি আমাদেরকে আযাব দেন আমরা আপনার বান্দা, আর আপনি যদি মাফ করে দেন আপনার চেয়ে ক্ষমতাশালী আর কেউ। কি সুন্দর বায়না! এই দোয়াটা যারা পড়ে তাদের গুনাহগুলো মাফ করে দেন কে? সব সময় চেষ্টা করব যাতে ঈমানের সাথে যেতে পারি। বহু মুরব্বির সাথে দেখা হয় মসজিদে, বিভিন্ন সময় তারা খুব নামাজে থাকে, হাত ধরে বলে, বাবা দোয়া করবেন যাতে ঈমানের সাথে আল্লাহর কাছে যেতে পারি। ঈমান বড় মূল্যবান জিনিস। বিবির সাথে দুর্ব্যবহার করবেন, বিবির মোহরানা খেয়ে ফেলবেন, বিবির কাছে যৌতুক নেবেন, আপনি ঈমান হারা হবেন। খবরদার! লেনদেন যাদের ভালো না তারা মুমিন না। যারা মানুষকে দেখানোর জন্য দান করে, আল্লাহ বলছেন সূরা বাকারার ভিতরে, লা ইউমিনুনা বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, এরা আল্লাহর উপর আখিরাতের উপর ঈমান আনে না। কার কথা? খবরদার, লেনদেন যেন উল্টাপাল্টা না হয়, যা বলবেন তাই করবেন। এই ভাই 10,000 টাকা দাও, কালকে দিচ্ছি, কালকে আর আসে না, এরকম টাউট আছে না নাই? টাউট তো এগুলো বিশ্ব টাউট, এগুলো শয়তানের চেয়ে খারাপ। এই টাকা দাও তো, দাও তো, 10,000 টাকা কালকে সকালে নিয়ে যাবে, বাস, আর নাই। সবখানে আছে এরকম। আমার নাম বিক্রি করে মানুষের টাকা উঠায় খেয়াল আছে হুজুর। মানুষের কইছে যে আমার টেহা দাও, হুজুরাই না দিচ্ছে। কি এর, আমি ওরে চিনিই না। পোস্টারে নাম দিচ্ছে অমুকের বাতিজা, আমি ও 14 গোষ্ঠীর কারণে চিনি, আমার বাতিজা। খবরদার, মিথ্যার শিরক এক জিনিস, মিথ্যার শিরক এক জিনিস। কে বলেছেন? আল্লাহ বলেছেন সূরা হজের 30 নম্বর আয়াত, পড়ে নেবেন, অস্তানিবুল রিজসা মিনাল আওসান অস্তানিবু কাওলা যুর। রাসূল মিম্বারে বসে আয়াতটা পড়লেন আর বললেন, শিরক এবং মিথ্যা এক জিনিস। যারা মিথ্যা মামলা দেয় এরা শিরকের গুনায় গুনাহগার হবে। যারা মিথ্যা কথা বলে, মিথ্যা দেখে, নাটক, সিনেমা সব মিথ্যা। ঠিক না ঠিক? ও রাজা না রাজা সাজে, ও অভিনেতা না অভিনেতা সাজে, এটা মিথ্যা। এটা কি? মিথ্যা। আলা কাওলা যুর ওয়া শাহাদাতুজ যুর, এগুলো দেখবেন না আপনারা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।